তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার সাথে দেখতে পাচ্ছেন লিখন, আর লিখনের হাতে টাকা দেখতে পাচ্ছেন, কারণ আজকে আমরা বারবিকিউ পার্টি করব। তো গাইস, টাকা নিয়ে যাচ্ছি মশলার দোকানে মশলা কেনার জন্য। আর এই যে মশলা, আর মশলার প্রাইসগুলো লিখন দেখতেছে, আর দেখে দেখে যে ওর কাছে এখনও কিছু টাকা শর্ট। তো টাকা ম্যানেজ করে দোকানদারকে দিয়ে দিলাম। আর আজকের বারবিকিউ পার্টিটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো এটা নিয়ে আমরা দুজনে কথা বলতেছিলাম, আর মশলা নিয়ে আমরা চলে আসলাম বাসায়। আর এই জায়গায় মাংস কাটা শেষ, আর এদিক দিয়ে আমার আব্বু মশলাটা মেরিনেট করতেছে। এখনকে দায়িত্ব দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন ব্লেন্ডার করার, আর ও বসে পড়েছে ব্লেন্ডার করতে, কিন্তু আমি সুইচ দিতে ভুলে গেছি, যার ফলে ও ব্লেন্ডার করতে পারতেছিল না। পরে সুইচ দিলাম, তারপর ও ব্লেন্ডার করা শুরু করলো। আর এই যে দেখেন গাইস, মশলাটা একটু পরে এই যে এই মাংসগুলো এই মশলার মধ্যে চুবানো হবে। আর বলতে না বলতে এই মশলার মধ্যে মাংসগুলো চুবিয়ে দিল আব্বু। আর এটাকে ভালো করে মেরিনেট করে ঘন্টাখানিক রেখে দিতে হবে। আর গাইস, এই যে এখানে সায়েম নেটটা ভালো করে ওয়াশ করতেছে, যাতে আমরা বারবিকিউ করতে পারি। আর এদিক দিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা লেগে গিয়েছে যে কে আগুন ধরাবে। তারপর সায়েমকে দেওয়া হলো আগুন ধরানোর জন্য, কিন্তু গাইস অনেকক্ষণ চেষ্টা করলো হয়, কিন্তু আগুনই ধরাইতে পারতেছে না। তারপর লিখন বসে বললো দে, পরে সায়েমে তারপরে দিবে না, চেষ্টা করবো। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে আর পারে না, তারপর লিখনকে দিল। তো লিখনকে দেওয়ার পর সায়েমে বলতেছে যে লিখন তুই পারবি না পারবি না পারবি না। তারপরে লিখনের চেষ্টা সারে নাই যা, ওই দেখতেছিল এটা ভিজা, তারপরে ওই ট্রাই করতেছে। সায়েম তো বলতেছে পারবি না, কিন্তু লিখনে পেরে গেছে অবশেষে। তো তাড়াতাড়ি করে আগে একটা জায়গায় আগুনটাকে ধরাচ্ছে কাগজের মধ্যে, তারপর কাঠের মধ্যে দিবে। তো অনেকক্ষণের পর আগুনটা কিন্তু জ্বলেছে। আর এদিক দিয়ে ওরা কাঠ দিতেছে যাতে কাঠের মধ্যে আগুনটা ধরে যায়। আর কাঠের মধ্যে যদি একবার আগুনটা ধরে আর নিবে না। আর ওরা তো প্রায় চেষ্টাই করতেছে, অনেকক্ষণ চেষ্টা করার পর গিয়ে ওরা আগুনটা ধরাইতে পারছে। তারপর নেটটা বসায় দিছে। আর গাইস এত গরম ওইখানে। তো এই যে মেরিনেট করা মাংসটা দেখেন গাইস, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এই যে লিখনে গরমের মধ্যে বাতাস খাচ্ছে, আর আমাদের গেমে অবস্থা তো শেষ। আর এখানে আমাদের মাঝে চলে এসেছে আব্দুল্লাহ ব্যবসায়ী। আর এখানে লিখনে একটা কথা বলছে, তো আপনাদের কথাটা আমি শোনাই। তো গাইস, শুনতেই তো পাইলেন লিখনে কি বললো। আর ওদেরকে আমি বলতেছিলাম যে আজকে সেই মজা হবে। আর ওরা দুজন ঝগড়া লেগে গেছে যে কে আপনার মুরগির উপর ব্রাশ করবে আর কে উল্টাপাল্টা করবে। তো এটা নিয়ে মারামারি করতেছিল। তো কিছুক্ষণ পরেই এই যে সাইমকে বললাম যে এখন দিতে পারবি নেটের উপরে। তারপরও একটু লাড়াচাড়া দিল মাংসের মধ্যে। আর এই যে লিখনে ব্রাশ করার জন্য উঠে গিয়েছে। তো এই যে সাইমে দিয়ে দিল প্রথম টুকরা। তারপর আস্তে আস্তে করে সব দিতেছে। আর লিখনকে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম যে আজকে বন্ধু সেই মজা হবে? তো ওরা বললো হ্যাঁ মামা সেই মজা হবে। তো সাইমে একটা একটা করে মাংস দিয়ে দিতেছে। আর এদিক দিয়ে আমাদের একটা ভুল হয়ে গেছে। আর ভুলটা হলো যে মাংসের এই যে এদিক দিয়ে কাটতে ভুলে গেছে। তো যাই হোক, আব্দুল্লাহকে বলে একটা ব্লেড এনে সাইমে এটাকে কেটে দিচ্ছে। আর গাইস দেখেন চারপাশে ধোয়া দিয়ে ভরে গেছে, আর অনেক ধোয়া হয়েছিল। আর গাইস এদিক দিয়ে তো সবার পরিশ্রম করে একেবারে শেষ। দেখেন গাইস কি অবস্থা ঘেমে ঘুমে। অনেক গাইস এগুলো হলো অনেক পরিশ্রমের কাজ ভাই, অনেক কষ্টের কাজ। তো এদিক দিয়ে সাইমে দেখেন গাইস মাংস প্লেট দিয়ে কাটতে যায়, হাত কেটে ফেলাইছে, কি আর করার। একটু কাজ করতে গেলে তো ব্যথা পাবেই, সেটা কোনো সমস্যা নাই। আর এদিক দিয়ে আম্মু আমাদের জন্য নুডলস বানিয়ে নিয়ে আসলো। আর আমরা সবাই মিলে একটু একটু করে খাচ্ছি আর বারবিকিউ করছি। তো খাওয়া দাওয়ার শেষে দেখেন গাইস আমাদের ব্যবসায়ী আব্দুল্লাহর কি অবস্থা, পেটটা একবারে ফুলে ড্রাম হয়ে গেছে। আর এদিক দিয়ে সবার অবস্থা অনেক কাহিল গাইস। আর এদিক দিয়ে গাইস মাশাআল্লাহ বারবিকিউগুলোর অনেক সুন্দর কালার এসে পড়েছে। আর এই যে সাইমে বসে পড়েছে খাওয়ার জন্য। আর ওকে বললাম যে তুই খেয়ে আমাকে রিভিউ দে। আর দেখেন গাইস ওর চোখ দিয়ে পানি এসে পড়ছে, এত টেস্টি হয়েছে। আরও বলতাছিল সেই হয়েছে সেই। আর এদিক দিয়ে আমিও বসে পড়লাম একটু কাজ করার জন্য। আর গাইস এত তাপ ছিল, এত গরম, আমি তখন ভাবতেছিলাম যে আপনাদের ফ্যামিলির যারা মহিলা আছে তারা যে আমাদের জন্য রান্না করে, তারা যে কত কষ্ট করে রান্না করে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। তো তাদের আমি অনেক 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 বেশি ধন্যবাদ জানাই। আর এদিক দিয়ে দেখেন গাইস আমাদের ওই একবার যে বসাইছিলাম মাংসগুলো সেগুলো হয়ে গেছে, তো আরেকবার দিয়ে দিছে। আর এদিক দিয়ে গাইস আবারও মাংস কাটতে যায়, সাইমের হাত কেটে গেছে। তো এই নিয়ে মনে হয় 2-3 বার কাটছে। তো এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো খাওয়ার। আর এদিক দিয়ে দেখতে না দেখতে আমাদের একবার খাওয়া শেষ। আর খেয়ে এক একজনের যে অবস্থা, তো আমরা মোজো আনছিলাম আমাদের জন্য, তো সবাই মোজো খেয়ে নিতেছে। আর এদিক দিয়ে গরমে
কিন্তু যতই গরম লাগুক খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এদিক দিয়ে সবাই মজা হইতেছে, তো বললাম আমারও একটু মজা দে, তো মজা খেয়ে নিলাম। আর মজাটা ঠান্ডা ছিল তাই একটু মজাও লাগছে। আর এদিক দিয়ে আমি লিখন আর সাইমকে বললাম যে তোরা খায়া রিভিউ দে। আর সাইমে চাটনি নিয়ে নিছে, গাইস চাটনি দিয়ে কে খায় আমি জানি না, আপনারা কেউ খেলে কমেন্ট করবেন। আর এদিক দিয়ে সাইমে খায় বলে সেই স্বাদ সেই স্বাদ। আর এদিক দিয়ে আমাদের বারবিকিউ শেষ পর্যায়ে, এই যে লাস্ট কয়েকটাই আছে। আর এদিক দিয়ে সাইমের বলতেছিলাম যে আজকে তো তোর হাত কাইটটা একবারে শেষ। আর এই যে দেখেন গাইস লিখনের তেল মাংসের উপরে দিয়ে দিতেছে। আর এতক্ষণ কিন্তু ও ব্রাশ করছে, সেটার আমি ক্লিপ নিতে ভুলে গেছি। আর দেখেন গাইস মাংসগুলো কি সুন্দর লাগতেছে, ইয়ামি ইয়ামি। আর এদিক দিয়ে লিখনে আর আমি খাইতাছি আর খেয়ে বলতাছি সেই স্বাদ, অনেক মজা হয়েছে। আর এই যে দেখেন গাইস এই ভিডিও ক্লিপটা নিচে আমার আম্মু, যাই হোক অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমরা খাচ্ছি আর বলতাছি সেই স্বাদ। এই যে আমাদের আব্দুল্লাহ তো পুরো প্লেট নিয়ে বসছে, আর এদিক দিয়ে সাইমে তো চাটনি দিয়ে খাইতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।